আমরা মনে রেখে দিও আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে আল্লাহ এতটা সম্মান দিয়েছে, ওই সম্মান যে গোত্র এসেছে ওই মানুষরাও পেয়ে গেছে। আল্লাহ তাদেরকে জানাতে লেগেছে, আমার হাবিবুল্লাহ আপনি ভুলে যাবেন না আমি আল্লাহ তাদের সম্মান বাঁচিয়েছি, ওটাও আপনার জন্যে। কাবা বাইতুল্লাহ বাঁচিয়েছি, ওটাও আপনার জন্যে। এই মক্কার মানুষদেরকে কুরাইশ বংশদের ইজ্জত সম্মান দিয়েছি, ওটাও আমি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর জন্যে। এই যুবকেরা এখান থেকে কি বোঝা গেল? আল্লাহ নবী ছাড়া আল্লাহ কামিয়াবি করবেন না, নবী ছাড়া তোমার আমার নাজাতের রাস্তা পাওয়া যাবে না, ইলম ছাড়া তোমার আমার নাজাতের রাস্তা খোলা থাকবে না। তাই আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হকের উপরে তোমরা চলো। আর একটা জায়গায় কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াকুল হাক্কু ওয়া দাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার আল্লাহ জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষরে হক পথ দেখিয়েছে নবী, হক পথ দেখাতে গিয়ে আল্লাহ নবী বড় কষ্ট পেয়েছে, আল্লাহ নবী বড় দুঃখ পেয়েছিল। কিন্তু আমার বান্দা বান্দিরে সেই রাসূলুল্লাহ হাল ছাড়েনে, মাথা নত কারোর কাছে করেনে। কেননা আল্লাহ নিজে জানিয়েছে, দুনিয়ার সব মানুষ যদি আপনার বিরোধী হয়ে যায়, আমি আল্লাহ আপনার পক্ষে রয়েছি। এ দুনিয়ার মানুষেরা এখানে মনে রাখতে হবে, আল্লাহ জানিয়েছে আমার হাবিবের পক্ষে আমি রয়েছি, তাহলে কবরেও আমার হাবিবের পক্ষে আল্লাহ থাকবে, কিয়ামতের দিনে নবীর অনুসারীদের পক্ষেও আল্লাহ থাকবে। কেন? দুনিয়ায় কষ্ট হয়েছিল দাঁড়িয়ে রাখতে, দুনিয়ায় টুপি পরে ঘুরতে অনেক কষ্ট হয়েছিল, কোনো মানুষ গালিগালাজ করেছিল, কোনো মানুষ অন্যায় কথা বলেছিল, কোনো মানুষ প্রকাশ্য জিনা করেছিল, তার বিরোধী আমার হাতের দ্বারায় হয়েছিল, তার বিরোধী আমার চোখের দ্বারায় হয়েছিল, তার বিরোধী আমার পায়ের দ্বারায় প্রকাশ্য হয়েছিল। এ যুবকেরা, কেন? নবী মুহাম্মদের রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় চলতেছিলাম বলে অনেক মানুষ আমাদের বুকা হাবলা বলেছিল, অনেক মানুষ আমাদেরকে পাগল বলেছিল। এ যুবকেরা, আল্লাহর বড় বড় ওলিরা তিনাদেরকে অনেক মানুষ পাগলও বলেছিল, কিন্তু মনে রেখে দিও, ওই আল্লাহ ইলমকে ধরার জন্যে, রাসূলুল্লাহর সাথে আল্লাহর ওলির সাথে কানেক্ট হওয়ার জন্যে আমার আল্লাহ তাদের কামিয়াবি নসিব করেছে। এর তরুণীরা, এবার নবীর দিবানারা মনে রেখে দিও, আল্লাহ নবীদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর অনুসারীরা সেই ইলমকে চেনার চেষ্টা করো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মক্কা জমিনে যেদিন ইলমের প্রসার করতে লেগেছে, এ যুবক তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহর কাছ থেকে সঠিক ইলম শিক্ষা পেয়ে গেছে। যারা সঠিক ইলম পেয়েছিল তারা কোনোদিন মাকে আঘাত দেয়নি, তারা কোনোদিন বাপকে আঘাত দেয়নি, তারা কোনোদিন দুনিয়ার মানুষের সাথে খারাপ আচরণ করেনি, দুনিয়ায় ভাই ভাইয়ের সাথে কোনো তাল্লুকাত খারাপ রাখেনি। এ দুনিয়ার মানুষেরে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে ওই মক্কা জমিনের মানুষরা আস্তে আস্তে করে চিনতে পেরে গেছে, সবাই জানতে পেরে গেছে ইনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব, ইনি হলেন সর্বশ্রেষ্ঠ মালিক, ইনি হলেন সর্বশ্রেষ্ঠ রহমত। এ যুবক তরুণীরা, আব্বারা, আল্লাহ আমার হাবিবকে দুনিয়া জমিনে পাঠিয়েছে, তোমার আমার জন্য জান্নাতের রাহবার করে পাঠিয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই মক্কা জমিনে যখন ইলমকে প্রতিষ্ঠিত করতে লাগলে, ইলমের পরিচয় দিতে লেগেছে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের অনুসারীরা আস্তে আস্তে করে আমার রাসূলুল্লাহর দিকে আসতে লেগেছে। কিন্তু আরেক দিকে দাজ্জালের অনুসারী
আবু জাহাল প্রকাশ্য বলতে লেগেছে, ওই এলেম তোমাদের জন্য চলবে না, ওটা তোমাদের জন্য হারাম, এই এলেমকে ভালোবাসা তোমাদের জন্য যায়। সবাই আবু জাহালের অনুসারীরা জিজ্ঞাসা করতে লেগেছে, কোন এলেমকে অনুসরণ করা যায়? আমার যে এলেমের প্রচার প্রসার হতে লেগেছে এটাই হলো তোমাদের জন্য যায়, এটাই তোমাদের জন্য দরকার, এটাই তোমাদের জন্য আগামী দিন ফসল আনবে। এ যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিবের বিরোধী যারা করেছে তাদের পক্ষবাদী আল্লাহ নাই রে, আল্লাহ আমার হাবিবের পক্ষবাদী নিয়েছে। কেন? আল্লাহর কোরআনের মধ্যে লেখা রয়েছে, আমার হাবিব আপনি ওই মক্কার মানুষদেরকে জানিয়ে দেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওই কুরাইশ বংশের মানুষেরা অনেক গরীব অসহায় ছিল, আমি আল্লাহ কুরাইশ বংশতে সব থেকে বড় ইলমকে পাঠাবো বলে ওই কুরাইশ বংশকে আমি আল্লাহ ইজ্জত সম্মান দিয়ে দিয়েছি। এ যুবকেরা, এবার নবীর দিওয়ানারা শুনে রেখে দিও, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, সব থেকে বেশি এলেম আমার হাবিবকে আমি আল্লাহ দিয়েছি। আমার হাবিবের বিরোধী যারা করবে তাদের ঘরকে ধ্বংস করব, তাদের বংশকে আমি সর্বনাশ করে দেব। আবু লাহাবের বংশ ধ্বংস হয়েছে, আবু জাহালের বংশ ধ্বংস হয়ে গেছে। আমার আল্লাহ জানাতে লেগেছে, আমার হাবিব আপনি তাদের বলিয়ে দেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরেকটা জায়গা আল্লাহ জানিয়ে দিয়েছে, সূরা কাউসার এমন করে আল্লাহ যেমন জানিয়েছে, সূরা ফিলের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমার আল্লাহ জানাতে লেগেছে, আয় আমার দোনো জাহানের সুলতান আপনি জানিয়ে দেন, যারা ওই কুরাইশ বংশের মানুষ ছিল, ওই কুরাইশ বংশের মানুষের হাতে এই মক্কা শরীফের দায়িত্ব তাদের হাতে আমি আল্লাহ দিয়েছিলাম, কিন্তু কুরাইশ বংশকে অনেক মানুষ অনেক রকমের চর্চার তরার গালাগালি করত। এমন করে কুরাইশ বংশের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার জন্যে তারা বাহিনী নিয়ে, হাতি বাহিনী নিয়ে, আবরার বলে একজন দাজ্জাল ছিল, আস্তে আস্তে করে এগিয়ে গিয়ে ওই কাবার ইটগুলো ছেড়ে নিয়ে তারা অপমান করবে, কাবা ভেঙে দেবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আয় আমার এলেম, আয় আমার সব থেকে বড় মহব্বতের মুস্তফা, আপনি তাদেরকে জানিয়ে দেন, ওই বাইতুল্লাহ শরীফ আপনার জন্য কিবলা বানাবো বলে কুরাইশ বংশের সম্মান আমি বাঁচিয়েছি। যারা এসেছে তারা ধ্বংস হয়েছে, কাবাকে আমি হেফাজত করেছি। ফলক পর চাঁদ জैसा है नबी का नाम ऐसा है, बोलूं ना सुभान अल्लाह। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं, जुदा जब को ही प्यारा हो मोहम्मद याद आते हैं। जरे बोलूं ना सुभान अल्लाह। जुदा जब को ही प्यारा हो मोहम्मद याद आते हैं, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है, किसी का दिल दुखाओ ना सताओ खल्के बारी को, किसी का
दिल दुखाओ ना सताओ खल्के बारी को मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं जोरे होबे ना मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं फलक पर चाँद जैसा है नबी का नाम শুনে রেখে দিও আলোচনা করতে করতে একটা আলোচনা মনে পড়ে গেল আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সময় জানাতে রয়েছে আমার সাহাবারে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা কি প্রকৃতপক্ষে ইলমের সাথে তাল্লুকাত রেখেছো সম্পর্ক রেখেছো আল্লাহ নবী সাহাবী উসমান গনি জানাতে রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইলমের সাথে সারা জীবন কেন মৃত্যু পর্যন্ত অবশ্যই আমরা সম্পর্ক রেখেছি রাখবো আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে এ উসমান রে কেন তোমার ইলমের সাথে এত সম্পর্ক হযরত উসমানে গনি জানাতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইলমের সাথে সম্পর্ক এই জন্য কেন রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছে আমি উসমান নিজের চোখে দেখেছি ছোট ছোট কাকরগুলো আমার রাসূলুল্লাহকে দেখে সালাম দিতে লেগেছে এ যুবকেরা এই দুনিয়া ছোট ছোট কাকর আল্লাহ নবী ইলমকে যদি চিনতে পারে আমি উসমান কেন আমার নবীকে চিনতে পারবো না হযরত আবু বকর সিদ্দিক জানাতে রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ইলমকে কোনোদিন ভুলবো না ইলমকে কোনোদিন ছেড়ে দেবো না কেন আমার ইলম হলো আমার জন্য জান্নাত ইলম হলো আমার জন্য নাজাত ইলম হলো আমার জন্য শাফাত ইলম হলো আমার জন্য আল্লাহর দিদার এ যুবকেরা তরুণীরা আব্বারা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের অনুসারী ইলমের অনুসারী হযরত আবু বকর সিদ্দিক জানাতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ইলম থেকে কোনোদিন ভুলে যাব না আবু জাহাল প্রকাশ্যে আমাকে যদি কতল করে দেয় সুদবা সাইবা যদি প্রকাশ্য আমার মালকে ছিনিয়ে নেয় তাও আমি ইলমকে ভুলে যাব না তাও আমার ইলমকে কোনোদিন ছেড়ে দেব না কেন আমি যে জিনিস চোখে দেখেছি এটা কোনোদিন আমি আর ভোলার ক্ষমতা রাখতে পারি না কি দেখেছো আবু বকর আল্লাহ নবী জিজ্ঞাসা করতে নিয়েছে আবু বকর সিদ্দিক জানাতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যখন রাস্তায় হেঁটে হেঁটে যেতে আমি আবু বকর নিজের চোখে দেখেছি আকাশ থেকে মেঘগুলো আমার ইলমের মাথার উপরে ছায়া করতে করতে যাচ্ছে মক্কার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমকে দিয়ে মক্কাবাসী নয় সারা পৃথিবীর জন্য পৃথিবীর মানুষের জন্য একটা শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন সে কে তিনি হলেন মুস্তাফা জানে রহমত দয়ার নবী সেই ইলম দিয়ে আমরা আজকে শান্তি ভালোবাসা ভ্রাতৃত্ব মহব্বত পৃথিবীর জমিনে পেয়েছি আর আমাদের আইডেন্টি মুসলমান আমরা কিন্তু নবীর ওসিলায় মুসলমান হতে পেরেছি ইলমের ওসিলায় অত সহজ নয় আজকে সেই ইলম যদি আমাদের থেকে দূরে সরে যায় তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আস্তে আস্তে করে বেইজ্জতির রাস্তা দেখাচ্ছে বেইজ্জতি করছে আরো করবে কেননা আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবা হুজুরদের জানিয়ে দিয়েছে আয় আমার সাহাবারা শুনে রেখে দিও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই এই দুনিয়াতে তোমরা ইলম পেয়েছো ওই ইলম কোনো মতে হাত ছাড়া করে ফেলো না আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই ওই ইলম যদি হাত ছাড়া করে ফেলো আমি নবী পাক তোমাদের জন্য শাফাআত করতে পারবো না এ দুনিয়ার মানুষেরে এমন নবীর দিওয়ানারা শুনে রেখে দিও
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাতে লেগেছেন, হে আমার সাহাবারা শুনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইলম হলো তোমাদের জন্য অনেক সম্মানের, ইলম তোমাদের জন্য অনেক মর্যাদার, ইলম তোমাদের জন্য অনেক শাফাত, ইলম তোমাদের জন্য নাজাত, ইলম তোমাদের জন্য জান্নাতে যাওয়ার পথ। হে আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই ইলমটাকে চেনার চেষ্টা করো। ওই ইলম থেকে যদি দূরে সরে যাও, আমার আল্লাহ রাজি হবে না, আমার আল্লাহ তোমাদের প্রতি জাযা হয়ে যাবে, জাহান্নামের খোরাক বানিয়ে দেবে। আল্লাহ নবী সাহাবী আবু বকর ওই সময় আমার নবী পাককে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইলমটা কি? ওটার বিষয়ে আপনি ক্লিয়ার করুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাতে লেগেছে, আমার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ইলমটা কে? ইলম হলো তোমাদের জন্য তোমাদের সামনে থাকা রাসূলুল্লাহ। ইলমটা কে? রাসূলুল্লাহ। কি গো, শুনছেন না শোনেন না? হ্যাঁ করুক না, যে যার কাজ সে যার করুন না, অসুবিধা নেই, থাক, যা ইচ্ছা করতে দাও। কিন্তু কি করবেন? আল্লাহ নবী তো বলেই দিয়েছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল লাম ইস্তাতি ফাবিলিসান। এমন একটা সময় আসবে যে এগুলোকে নিয়ে পৃথিবীতে রহস্য করা হবে। তো আজকে রহস্য জায়গায় পৌঁছে গেছে, চিন্তা করছেন কেন? এত সহজ নয়। আজ মুসলমানের সংখ্যা বাড়ছে, কিন্তু এলেমকে চেনার সংখ্যা কমে যাচ্ছে। ওই জন্য এলেমের মাহফিল ফাঁকা। আর একটা হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেকে দাঁড় করিয়ে দেন না, চিন্তা করতে হবে না। বিনা তাবারুকে লোক ঠেকানো যাবে না, ঠেকানো যাবে, লাস্টে তাড়াতে হবে, চলে যাও, পুলিশ প্রশাসন দিয়ে তাড়াতে হবে, চলে যাবো জায়গা। এই পর্যন্ত আল্লাহ পাক যে এখনো পর্যন্ত আপনাদের দিয়ে অর্থ খরচা করি যে করাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর যদি আপনারা হাল ছেড়ে দেন, ওতে মৌলী সাহেবের কিছু যায় আসে না, ইমাম সাহেবদের কিছু যায় আসে না। কেউ যদি রাজমিস্ত্রি কাজ করে পেটে খেয়ে বাঁচতে পারে, তো একটা হুজুর রাজমিস্ত্রি কাজ করে খেতে পারবে না? হ্যাঁ, কি ভাবছেন আপনারা? আল্লাহ চালিয়ে দেবে, আল্লাহর দিন আল্লাহ পার করবে, আপনাকে চিন্তা করতে হবে না, আমাকে চিন্তা করতে হবে না। তবে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়ে একটু বুঝে নিতে হবে। কিন্তু আমরা সেই জ্ঞানের জ্ঞানী তো হতে পেরেছি, আসলে সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারিনি। এ দুনিয়ার মানুষেরা, আমার রাসূলুল্লাহ দিবানারা, শোনো, আমার রাসূলুল্লাহর বিষয়ে আল্লাহ কি জানাতে লেগেছে, আমার হাবিবের বিষয়ে আল্লাহ কি জানাতে লেগেছে। এ নবীর গোলাম, আল্লাহ নিজে জানাতে লেগেছে, আমার বান্দারে, সমস্ত জিনিসের থেকে আমি আল্লাহ ইলমকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে ফেলেছি। এবং কোরআনের ভাষায় আল্লাহ জানিয়েছে, খলাকাল ইনসান, আল্লাহ আমাদেরকে ইনসান বানিয়ে দিয়েছে। এ নবীর গোলাম, ইনসান মানে জ্ঞানী ব্যক্তি, ইনসান মানে তাদের সব কিছুই থাকবে, ইনসান মানে জ্ঞান থাকবে, ইনসান মানে আকল থাকবে, ইনসান মানে খাওয়ার ক্ষমতা থাকবে, ইনসান মানে ভালো মন্দ চেনার মতো ক্ষমতা থাকবে। এই বিষয়ে আমার আল্লাহ জানাতে লেগেছে, আমার হাবিবুল্লাহ, আপনাকে আমি ইনসান শুধু বানাইনি, ইনসানের জন্যে ইলমের সরদার বানিয়ে পাঠিয়েছি। এ যুবকেরা, এবার নবীর দিবানারা, মনে রেখে দিও, আল্লাহ নিজে জানাতে লেগেছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার হাবিবকে আমি আল্লাহ ইলমের সরদার বানিয়েছি, ইলমের রাহবার বানিয়ে দিয়েছি। তোমাদের জন্য ইলম হলো মুহাম্মদ মুস্তাফা। এই ইলমকে যদি তোমরা না চিনতে পারো, আগামী দিন তোমাদের জীবনে কষ্ট আছে, তোমাদের চলাফেরাতে অনেক কাঁটা থাকবে, তোমাদের চলাফেরাতে অনেক রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থাকবে। কেউ দুনিয়ার মানুষ বাঁচাতে পারবে না। যাদের দেখে তোমরা চলছো, তারাও কিন্তু কবরে তোমার সাথী হবে না। এ দুনিয়ার মানুষেরা, তোমরা ডাক্তার হতে পারো,
পারো, মাস্টার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, প্রফেসর হতে পারো, তবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরের সার্টিফিকেটও তোমাদের থাকতে পারে। মনে রেখে দিও, এই সার্টিফিকেট যতদিন তোমার চোখটা খোলা আছে ততদিন এই সার্টিফিকেট চলবে। যেদিনে চোখ বন্ধ হবে ওই খাটিয়ায় কাফনের ভিতরে কোনো সার্টিফিকেট তোমার দেবে না। মনে রেখে দিও, ওই কবরে একটাই সার্টিফিকেট আল্লাহ দেবে, সেটা হলো নূরে মুহাম্মাদি, তোমার আমার ইলম। যাও সব সার্টিফিকেট নিয়ে ধুয়ে খাও, সব প্রফেসর, ইঞ্জিনিয়ার, মাস্টার। আলহামদুলিল্লাহ, আল্লাহ বানিয়েছেন। কিসের অহংকার, কিসের তাকাব্বুর? আমি মৌলী সাহেব বলে আমার একটা সার্টিফিকেট আছে, আছে না নেই? সার্টিফিকেট মৌলানা সাহেব নেই, ওই সার্টিফিকেট লাগিয়ে কাফনের ভিতরে ঢুকিয়ে দিয়ে কবরে দাফন দেবে নাকি? দেবে? ইতিহাসে কোনো জায়গায় দেখেছেন কেউ দেবে? যে আপনার সার্টিফিকেট দুনিয়ায় যতদিন আপনার চোখ খোলা থাকবে, চোখ যেদিনে বন্ধ হবে সেদিনে সব সার্টিফিকেট দুনিয়ায় পড়ে থাকবে। বাপ চলে গেছে, ছেলে বলবে কই বাপের স্মৃতি আমি বুঝতে পারছি না, কি সার্টিফিকেট ছিল এগুলো, বাপ মরে গেছে যখন সব শেষ করে দিয়ে ফেলে দিয়ে সব ফেলে দেবে, সব নিয়ে দূর দূর করে বাড়ি থেকে ফেলে দেবে, স্মৃতি হারিয়ে যাবে, সব হারিয়ে যাবে। কিন্তু নবীর গোলাম আল্লাহর সব থেকে সুন্দর এলেমটাকে চেনার ওসিলাতে ইয়াউমাল কবরে কিন্তু রাসূলুল্লাহকে দেখিয়ে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবে। এর জয়তুনিরা এবার নবী দিবানারা মনে রেখে দিও, আল্লাহ নবীদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর অনুসারীরা সেই এলেমকে চেনার চেষ্টা করো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মক্কা জমিনে যেদিন এলমের প্রসার করতে লেগেছে, এ যুবক তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহর কাছ থেকে সঠিক এলেম শিক্ষা পেয়ে গেছে। যারা সঠিক এলেম পেয়েছিল তারা কোনোদিন মাকে আঘাত দেয়নি, তারা কোনোদিন বাপকে আঘাত দেয়নি, তারা কোনোদিন দুনিয়ার মানুষের সাথে খারাপ আচরণ করেনি, দুনিয়ায় ভাই ভাইয়ের সাথে কোনো তাল্লুকাত খারাপ রাখেনি। এ দুনিয়ার মানুষেরে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে ওই মক্কা জমিনের মানুষরা আস্তে আস্তে করে চিনতে পেরে গেছে, সবাই জানতে পেরে গেছে ইনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব, ইনি হলেন সর্বশ্রেষ্ঠ মালিক, ইনি হলেন সর্বশ্রেষ্ঠ রহমত। এ যুবক তরুণীরা, আব্বারা, আল্লাহ আমার হাবিবকে দুনিয়া জমিনে পাঠিয়েছে তোমার আমার জন্য জান্নাতের রাহবার করে পাঠিয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই মক্কা জমিনে যখন ইলমকে প্রতিষ্ঠিত করতে লাগলে, ইলমের পরিচয় দিতে লেগেছে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের অনুসারীরা আস্তে আস্তে করে আমার রাসূলুল্লাহর দিকে আসতে লেগেছে। কিন্তু আরেক দিকে দাজ্জালের অনুসারী আবু জাহাল প্রকাশ্য বলতে লেগেছে ওই এলেম তোমাদের জন্য চলবে না, ওটা তোমাদের জন্য হারাম, এই এলেমকে ভালোবাসা তোমাদের জন্য যায়। সবাই আবু জাহালের অনুসারীরা জিজ্ঞাসা করতে লেগেছে কোন এলেমকে অনুসরণ করা যায়? আমার যে এলেমের প্রচার হতে লেগেছে এটাই হলো তোমাদের জন্য যায়, এটাই তোমাদের জন্য দরকার, এটাই তোমাদের জন্য আগামী দিন ফসল আনবে। এ যুবক তরুণীরা, এবার রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের বিরোধী যারা করেছে তাদের পক্ষবাদী আল্লাহ নাই রে, আল্লাহ আমার হাবিবের পক্ষবাদী নিয়েছে। কেন? আল্লাহর কোরআনের মধ্যে লেখা রয়েছে, আমার হাবিব আপনি ওই মক্কার মানুষদেরকে জানিয়ে দেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওই কুরাইশ বংশের মানুষেরা অনেক গরীব অসহায় ছিল, আমি আল্লাহ কুরাইশ বংশতে সব থেকে বড় ইলমকে পাঠাবো বলে ওই কুরাইশ বংশকে আমি আল্লাহ ইজ্জত সম্মান দিয়ে দিয়েছি। এ যুবকেরা, এবার নবীর দিওয়ানারা শুনে রেখে দিও, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার,
সব থেকে বেশি এলেম আমার হাবিবকে আমি আল্লাহ দিয়েছি। আমার হাবিবের বিরোধী যারা করবে তাদের ঘরকে ধ্বংস করব, তাদের বংশকে আমি সর্বনাশ করে দেব। আবুল আহাবের বংশ ধ্বংস হয়েছে, আবু জাহালের বংশ ধ্বংস হয়ে গেছে। আমার আল্লাহ জানাতে লেগেছে, আমার হাবিব আপনি তাদের বলিয়ে দেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আরেকটা জায়গা আল্লাহ জানিয়ে দিয়েছে সূরা কাউসার, এমন করে আল্লাহ যেমন জানিয়েছে সূরা ফিলের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমার আল্লাহ জানাতে লেগেছে, আয় আমার দোনো জাহানের সুলতান আপনি জানিয়ে দেন যারা ওই কুরাইশ বংশের মানুষ ছিল, ওই কুরাইশ বংশের মানুষের হাতে এই মক্কা শরীফের দায়িত্ব তাদের হাতে আমি আল্লাহ দিয়েছিলাম। কিন্তু কুরাইশ বংশকে অনেক মানুষ অনেক রকমের চর্চার তরার গালাগালি করত। এমন করে কুরাইশ বংশের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার জন্যে তারা বাহিনী নিয়ে, হাতি বাহিনী নিয়ে, আবরার বলে একজন দাজ্জাল ছিল, আস্তে আস্তে করে এগিয়ে গিয়ে ওই কাবার ইটগুলো ছেড়ে নিয়ে তারা অপমান করবে, কাবা ভেঙে দেবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আয় আমার এলেম, আয় আমার সব থেকে বড় মহব্বতের মুস্তফা, আপনি তাদেরকে জানিয়ে দেন ওই বাইতুল্লাহ শরীফ আপনার জন্য কিবলা বানাবো বলে কুরাইশ বংশের সম্মান আমি বাঁচিয়েছি। যারা এসেছে তারা ধ্বংস হয়েছে, কাবাকে আমি হেফাজত করেছি। আরো জোরে হবে নারে তাকবীর, নারে তাকবীর, জনাব ভাইজান হুজুর কেবলা। আমার আব্বারা, আমার ভাইরা, যে চেনে সে কেনে, যে চেনে না সে কিনবে না। কিন্তু আজকের আমরা তো হেরিয়ে ফেলছি, আসল দোকান থেকে সরে যাচ্ছি। সব নকলের বাজার চলছে দুনিয়াতে, নকলের বাজার থেকে সাবধান। কালও আমার নবী করেছে, আজও আমার নবী করেছে, আজও সেই নবীর অনুসারীরা করছে। নকলের বাজার আস্তে আস্তে করে বাড়ছে, ও তো বাড়বে, তাই তো আল্লাহর নবীকে দিয়ে সাবধান করানো হয়েছে। আল্লাহ আমার হাবিবকে বলেছেন, এই আমার হাবিব, কুরাইশ বংশের ঐতিহ্যকে ভেঙে ফেলবার জন্যে, বাইতুল্লাহর চাবিকাঠিটা কেড়ে নেওয়ার জন্যে, ইটকে খসিয়ে দেওয়ার জন্যে আবরা তারা দলবদ এসে সব ধ্বংসের পথ দেখানোর জন্য আস্তে আস্তে আগিয়ে অহংকার নিয়ে এসেছিল। আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছি, একটু বলে দেন। আর আলহামদুলিল্লাহ আজকে সেই দোনো জাহানের সুলতানের আমরা অনুসারী, মোহাব্বতের মানুষ। আলহামদুলিল্লাহ আজও সেই কুরাইশ বংশের অনুসারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজও আমাকে আপনাকে হেফাজত করেছে। কারণ আমরা কুরাইশ বংশেরই অনুসারী। দাদা হুজুর কোন বংশে? কি গো বলেন না গো? কুরাইশ বংশে। কুরাইশ বংশে কে এসেছেন? নবী এসেছেন। সেই কুরাইশ বংশের অনুসারী আমরা, সেই কুরাইশ বংশকে ভালোবাসি বলেই তো আলহামদুলিল্লাহ কিছুদিন আগে একটা ভূমিকম্প হলো। যে ভূমিকম্পতে এই পশ্চিম বাংলায় কিছু হালকা ধরনের ক্ষতি হয়নি, একটু নড়েছে, কিন্তু যে বাংলাদেশে 95% মুসলমানের দেশ, বড় বড় দাঁড়ি রেখে মাথায় টুপি পরে প্রকাশ্য ইমানি মাহফিলে এসে মারামারি করে, দেখেন না আপনারা মোবাইলে? দাঁড়ি ছেড়াছেড়ি করে, এক মুসলমান আরেক মুসলমানের দাঁড়া ছেড়াছেড়ি করে। কিন্তু আলহামদুলিল্লাহ সেই বাংলাদেশে যে ভূমিকম্পটা হয়েছে, এইবারের ভূমিকম্পতে অনেক ক্ষতি হয়েছে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের টুপি দেখবে না, দাঁড়ি দেখবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের পরিচয়টা দেখবে। আপনি যে ইলমকে ধরেছেন সেই পরিচয়টা কি দিচ্ছেন? আর আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আজকে সেই পরিচয়টা দিচ্ছেন। আল্লাহ গো, এসেছি আপনার ইশারাতে, যাব আপনার ইশারাতে, তবে এলেমকে মাঝখানে ধরে ফেলেছি। আল্লাহ ওই এলেমের ওসিলা একটু জান্নাতে ব্যবস্থা করে দেবে। এত সহজ নয় যে কুরাইশ বংশে দোনো জাহানের সুলতান এলেমকে আল্লাহ পাঠিয়েছিল। সেই কুরাইশ বংশের মানুষরা অনেক গরিব ছিল। আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন, তাফসিরে রুহুল মানি খুললেই তো বোঝা যাবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের অনুসারী, শোনো, ওই কুরাইশ বংশের মানুষরা ব্যবসা করতে যেত কোথায়? শাম দেশে। ওই কুরাইশ বংশের মানুষরা ওমানে ব্যবসা করতে যেত। আল্লাহ পাক ব্যবসাতে উন্নতি তাদের দান করলেন। কেন? একটাই কারণে, আল্লাহ ওই কুরাইশ বংশের নবীকে পাঠাবে বলে।
তখনকার সময়ে কেড়ে নেওয়ার একটা প্রচলন ছিল। মানুষেরা যখন ব্যবসা বাণিজ্য করে রাস্তা দিয়ে চলে যেত, তখন কিছু কিছু ওই আছে, এখনো পর্যন্ত আছে, খবরদার আমার নবীর পাগলদেরকে বলে যাব, ওই কেড়ে নেওয়া, মারামারি করা, ঝগড়া করা, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, এগুলো প্লিজ আপনারা করতে যাবেন না, কেন এটা আপনাদের পথ নয়। পৃথিবীতে বাঁচার প্রত্যেকের স্বাধীনতা আছে না নাই? কি গো বলুন না বাপেরা, আছে না নাই? তাহলে প্রত্যেকের পৃথিবীতে বাঁচার স্বাধীনতা আছে। তাহলে আপনি বাঁচছেন, অন্যকে বাঁচতে দেবেন না, জোর করে মেরে ফেলে দেবেন, এটা কোনোদিন মেনে নেওয়া সম্ভব নয়। সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ঈসাই হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সে ইমাম হোক, পুরোহিত হোক, সে মুহাজ্জিন সাহেব হোক, সে মুসলমান হোক, যেই হোক না কেন, বাঁচার প্রত্যেকের স্বাধীনতা আল্লাহ দিয়েছে। আর বলেই দিয়েছে, আমার বান্দা তবে যাচ্ছিস দুনিয়ায় কিছুদিনের জন্য, বেশি দিন বাঁচবি নি তোরা। তাহলে আল্লাহ তো এমনি আমাদেরকে কেড়ে নেবে, কি গো তাই তো নাকি? এমনি তো আমাদেরকে দুনিয়া থেকে কেড়ে নেবে, দুনিয়ার আসবাব থেকে খিঁচে নেবে, টেনে নেবে। সেখানে আমরা নিজেরা নিজেদের ভিতরে কেন আমরা ডিসিপ্লিন গুলোকে কেন ভাঙার চেষ্টা করছি? এই ডিসিপ্লিনের মানুষ আমরা নয়। আমাদের পরিচয় মুসলমান, আমাদের আইডেন্টি হলো মুহাম্মদ রাসূল। আর একটু জোরে বলবেন না? সেই কুরাইশ বংশতে আমার রাসূলুল্লাহ আসলেন, আর তখন কেড়ে নেওয়ার একটা প্রথা ছিল। যে ওমান থেকে ব্যবসা করে বাড়ির দিকে ফিরতো, যে ওই শাম থেকে ব্যবসা করে বাড়িতে ফিরতো, তার মালগুলো রাস্তায় সব কেড়ে নিত। এবারে যখনই ওমান থেকে ব্যবসা করে কুরাইশ মানুষরা যায়, গোত্রের লোকেরা যায়, তখন তাদের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করত, তোমরা কোন গোত্রের? তাদের চেহারার ভিতরে একটা আলাদা নিয়ামত আল্লাহ দিয়েছিলেন। কেন নবী আসবে তো ওই গোত্রকে মানুষ জিজ্ঞাসা করতো, কোন গোত্রে? আমরা কুরাইশ গোত্রে। ও কুরাইশ গোত্র, ঠিক আছে যাও। জোরে বলবেন না? এটা কার বদাওলাত? নবীর বদাওলাত। কার বদাওলাতে? নবীর সম্মানে এনাদেরকে সম্মান আল্লাহ দিয়েছে। তাই তো আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে কামিয়াবি করব, সফলতা করবে। ওয়া আহসানু আমালা, যখন ইলমকে মজবুত করে ধরে আমল করতে থাকবি। আজকে তো আমলের মাহফিলে সংখ্যা তো কম হবেই হবে, এতে কি আপনাদের দুঃখ হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে নাকি? সারা দুনিয়ার মানুষ যদি ইলমের বিরোধী হয়, আমরা একজন হলেও ইলমের পক্ষে আছি, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। সারা মুসলমান যদি একদিকে হয়ে যায়, আর প্রকৃত ইলমের অনুসারী যদি একা দাঁড়িয়ে থাকে, মনে রাখবেন এই ইলমকে মহব্বত করার দরুন আল্লাহ এর পাল্লার দিকটাকে ভারী করে দেবে। কেন? ইলমের দিকটা হলো মুস্তাফা জানে রহমতের দিক। আর সারা দুনিয়ার আসবাব পত্রে হিংসা, মারামারি, কাটাকাটির দিকটা হলো আইয়ামে জাহিলিয়াতের দিক, নমরুদের দিক, সাদ্দাতের দিক, ফেরাউনের দিক, আবু জাহালের দিক। এই দিকে কিন্তু আল্লাহ পাল্লাটা হালকা করে দেবে। কেন? আল্লাহ নিজেই বলেছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ আরেকটা জায়গায় নিজেই বলেছেন, এ আমার বান্দা, মনে রাখিস, সব থেকে বেশি ইলমের অনুসারী যদি তোরা হতে পারিস, আমি আল্লাহ তোদেরকে দুনিয়া, ইয়াউমাল কবর, ইয়াউমাল কিয়ামা, তোদের ওয়াসালাসাতুন, তিনটে জায়গায় কামিয়াবি করব। আজকে সেই ইলমেরও মাহফিলে আমরা হাজির হয়েছি। কি গো আমার বাপ ভাইরা, কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? সেই ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইলমের মাহফিলে যে আমাদেরকে বসিয়েছেন, এটা আমাদের জন্য গৌরব, এটা আমাদের জন্য সম্মান। বাপেরা, নওজোয়ান তরুণীরা, আমার নবীর দিওয়ানারা, মনে রেখে দিও, আল্লাহ নবীর অনুসারীদেরকে অবশ্যই আল্লাহ এই দুনিয়া, ইয়াউমাল কবর, ইয়াউমাল কিয়ামতে আল্লাহ তাদের সম্মান দিতে থাকবে। এ যুবকেরা, আমার নবীর গোলামরা, মনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে আল্লাহ এতটা সম্মান দিয়েছে, ওই সম্মান যে গোত্র এসেছে ওই মানুষরাও পেয়ে গেছে। আল্লাহ তাদেরকে জানাতে রয়েছে, আমার হাবিবুল্লাহ,
আপনি ভুলে যাবেন না। আমি আল্লাহ তাদের সম্মান বাঁচিয়েছি, ওটাও আপনার জন্যে। কাবা বাইতুল্লাহ বাঁচিয়েছি, ওটাও আপনার জন্যে। এই মক্কার মানুষদেরকে কুরাইশ বংশদের ইজ্জত সম্মান দিয়েছি, ওটাও আমি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর জন্যে। যুবকেরা, এখান থেকে কি বোঝা গেল? আল্লাহ নবী ছাড়া আল্লাহ কামিয়াবি করবেন না। নবী ছাড়া তোমার আমার নাজাতের রাস্তা পাওয়া যাবে না। ইলম ছাড়া তোমার আমার নাজাতের রাস্তা খোলা থাকবে না। তাই আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হকের উপরে তোমরা চলো। আর একটা জায়গায় কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াকুল হাক্কু ওয়া দাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার আল্লাহ জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষরে হক পথ দেখিয়েছে নবী। হক পথ দেখাতে গিয়ে আল্লাহ নবী বড় কষ্ট পেয়েছে, আল্লাহ নবী বড় দুঃখ পেয়েছিল। কিন্তু আমার বান্দা বান্দিরে সেই রাসূলুল্লাহ হাল ছাড়েনে, মাথা নত কারোর কাছে করেনে। কেননা আল্লাহ নিজে জানিয়েছে, দুনিয়ার সব মানুষ যদি আপনার বিরোধী হয়ে যায়, আমি আল্লাহ আপনার পক্ষে রয়েছি। এ দুনিয়ার মানুষেরা, এখানে মনে রাখতে হবে, আল্লাহ জানিয়েছে আমার হাবিবের পক্ষে আমি রয়েছি। তাহলে কবরেও আমার হাবিবের পক্ষে আল্লাহ থাকবে, কিয়ামতের দিনে নবীর অনুসারীদের পক্ষেও আল্লাহ থাকবে। কেন? দুনিয়ায় কষ্ট হয়েছিল দাঁড়িয়ে রাখতে, দুনিয়ায় টুপি পরে ঘুরতে অনেক কষ্ট হয়েছিল। কোনো মানুষ গালিগালাজ করেছিল, কোনো মানুষ অন্যায় কথা বলেছিল, কোনো মানুষ প্রকাশ্য জিনা করেছিল, তার বিরোধী আমার হাতের দ্বারায় হয়েছিল, তার বিরোধী আমার চোখের দ্বারায় হয়েছিল, তার বিরোধী আমার পায়ের দ্বারায় প্রকাশ্য হয়েছিল। এ যুবকেরা, কেন? নবী মুহাব্বতের রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় চলতেছিলাম বলে অনেক মানুষ আমাদের বুকা হাবলা বলেছিল, অনেক মানুষ আমাদেরকে পাগল বলেছিল। এ যুবকেরা, আল্লাহর বড় বড় ওলিরা তিনাদেরকে অনেক মানুষ পাগলও বলেছিল। কিন্তু মনে রেখে দিও, ওই আল্লাহ ইলমকে ধরার জন্যে, রাসূলুল্লাহর সাথে আল্লাহর ওলির সাথে কানেক্ট হওয়ার জন্যে আমার আল্লাহ তাদের কামিয়াবি নসিব করেছে। এ দুনিয়ার মানুষেরা, আমার নবীর দিওয়ানারা শুনে রেখে দিও। আলোচনা করতে করতে একটা আলোচনা মনে পড়ে গেল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জমায় জানাতে রয়েছে, আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা কি প্রকৃতপক্ষে ইলমের সাথে তাল্লুকাত রেখেছো, সম্পর্ক রেখেছো? আল্লাহ নবী সাহাবী উসমানে গনি জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইলমের সাথে সারা জীবন কেন, মৃত্যু পর্যন্ত অবশ্যই আমরা সম্পর্ক রেখেছি, রাখবো। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, এ উসমান রে, কেন তোমার ইলমের সাথে এত সম্পর্ক? হযরত উসমানে গনি জানাতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইলমের সাথে সম্পর্ক এই জন্যে, কেন? রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছে, আমি উসমান নিজের চোখে দেখেছি ছোট ছোট কাকরগুলো আমার রাসূলুল্লাহকে দেখে সালাম দিতে লেগেছে। এ যুবকেরা, এই দুনিয়া ছোট ছোট কাকর, আল্লাহ নবী ইলমকে যদি চিনতে পারে, আমি উসমান কেন আমার নবীকে চিনতে পারবো না? হযরত আবু বকর সিদ্দিক জানাতে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ইলমকে কোনোদিন ভুলবো না, ইলমকে কোনোদিন ছেড়ে দেবো না। কেন? আমার ইলম হলো আমার জন্য জান্নাত, ইলম হলো আমার জন্য নাজাত, ইলম হলো আমার জন্য শাফাত, ইলম হলো আমার জন্য আল্লাহর দিদার। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, হাবিবের অনুসারী, ইলমের অনুসারী হযরত আবু বকর সিদ্দিক জানাতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ইলম থেকে কোনোদিন ভুলে যাব না। আবু জাহাল প্রকাশ্যে আমাকে যদি কতল করে দেয়, সুদবা সাইবা যদি প্রকাশ্য আমার মালকে ছিনিয়ে নেয়, তাও আমি ইলমকে ভুলে যাব না, তাও আমার ইলমকে কোনোদিন ছেড়ে দেব না। কেন? আমি যে জিনিস চোখে দেখেছি, এটা
কোনোদিন আমি আর ভোলার ক্ষমতা রাখতে পারি না। কি দেখেছো আবু বকর? আল্লাহ নবী জিজ্ঞাসা করতে নিয়েছে। আবু বকর সিদ্দিক জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন রাস্তায় হেঁটে হেঁটে যেতে আমি আবু বকর নিজের চোখে দেখেছি আকাশ থেকে মেঘগুলো আমার ইলমের মাথার উপরে ছায়া করতে করতে যাচ্ছে। আরো জোরে হবে না? সেই জ্ঞানের মাহফিল, সেই জ্ঞানের মাহফিল থেকে আজ আমরা অনেকটা দূরে সরে যাচ্ছি। শুধু কিসের স্বার্থে? অর্থের স্বার্থে। অথচ আমরা জানি না যে অর্থ ইনকাম করে নিজে সুন্দর করে ঘর বানিয়েছি, সুন্দর বিল্ডিং বালাখানা করে এসি লাগিয়েছি গরম লাগবে বলে, অথচ ওই জায়গা থেকে আমার নিজের প্রকাশ্য স্ত্রী দুশ্মন হবে ওই দিন যেদিন আমার দুটো চোখ বন্ধ হবে। ওই নিজের স্ত্রী যে আমার সাথে সাথী ছিল, যে আমার সঙ্গী ছিল, যে বাইরে থেকে ঘুরে আসলে আমার স্ত্রী আমার জন্য সবকিছু নিয়ে প্রস্তুত থাকতো, খিদমত করার জন্য প্রস্তুত থাকতো, ওই স্ত্রী একদিন বলবে, কই গো, বার করে নাও। কার জন্য আপনি চিন্তা করছেন? কিসের জন্য আপনি চিন্তায় লেগেছেন? অর্থের। অর্থের এই অর্থ না আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে যায়। তাই নবীকে আল্লাহ পাক সূরা দোহা দিয়ে স্পষ্ট ভাষায় বলেছেন, আপনি বলে দেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি রসুল আপনাকে সব থেকে বড় বানিয়েছি, কিন্তু আপনি বলেছেন দরকার নেই, আমি গরিবী অবস্থায় থাকবো, আমি এই অবস্থায় যদি কাটিয়ে যেতে পারি তাহলে আমার উম্মতরাও যদি এই হালাতে তারা কাটায়, আমি রসুল আমার উম্মতের সাথী, আমি তাদেরকে সাথী বানিয়ে জান্নাতে একই সাথে থাকবো। আল্লাহ আমার হাবিবকে দেয়নে, অনেক দিয়েছে, কিন্তু আপনি সেই এলেমের অনুসারী হয়ে আজকের আঁচড়াচ্ছেন, কামড়াচ্ছেন, আজ অনেকটা শক্তির দিকে এগিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবীকে মহব্বত করে শক্তির দিকে আগান, কোনো অসুবিধে নেই, আপনি জান্নাতের দিকে যাচ্ছেন। কিন্তু কাজগুলোকে আপনাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে। কাজ কি? 1 নম্বর মসজিদ, মাদ্রাসা, খানকার সাথে জুড়ে থাকা, মাহফিলের সাথে জুড়ে থাকা, এইগুলো হলো এলেমকে চেনা, এইগুলো হলো এলেমের সাথে কানেক্ট রাখা, সম্পর্ক রাখা। কিন্তু এই কাজ আমরা করছি না, অনেকটা দুর্বল হয়ে গেছে। আজ যে আমার স্ত্রী সেই প্রকাশ্য দুশ্মন, মরে যাওয়ার পরে, চোখ বন্ধ হওয়ার পরে বলে, বার করলো, দিয়ে চলে যাও, বার করে নেন লাশটা। কেন, কি হয়েছে? থাক না এখানে, ওনার তৈরি করা, ওনার কষ্টের টাকা, ওনার সবকিছু, তো উনি একটু ঘরে থাক না, 1-2 দিন, 4 দিন, 10 দিন থাক না। বলে না না, মরা মানুষকে ঘরের ভিতরে রাখা যায় না। কি গো, কি ভাবছেন নাকি? মরা মানুষকে বাড়ির ভিতরে রাখা যায় না। বলে দেহ পচে যাবে, হাত পচে যাবে, মুখ পচে যাবে, সবকিছু দুর্বল হতে থাকবে, পোকা লেগে যাবে। আল্লাহ তাআলা আমার হাবিবকে দিয়ে বলেছেন, আমি আমার বান্দাদেরকে এমন একটা সুন্দর পথ দেখিয়েছি, যে পথে তারা বহাল থাকলে, যে পথে তারা চললে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই দেহটাকেও কেন, কাফনটাকেও আমি আল্লাহ তাদেরকে ক্ষতি করব না। কেন? তারা এলেমের পরিচয় পেয়েছে, এলেমকে মহব্বত করে জীবন কাটিয়ে তারা দুনিয়া ছেড়ে এসেছে। অত সহজ নয়। পিরানে পীর গাউসুল আজম বড় পীর শাহ আব্দুল কাদের জিলানীর ছোট্ট একটি আলোচনা আমার মনে পড়ে গেল। তাসকিরাতুল আউলিয়া বলে একটা কিতাব আছে, আমি পড়ছিলাম, যে কিতাবের মধ্যে গাউসুল আজম বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী, তিনার একজন ভক্ত মুরিদ, গাউসুল আজমের অনুসারী, মহব্বতের পাগল হয়ে গেছে। গাউসুল আজম এলেমকে চেনাচ্ছেন, বায়াত করছেন, পীর মুরিদি একটা বায়াত হচ্ছে, মহব্বত ভালোবাসা চলছে। গাউসুল আজমের অনুসারীরা 1 তারিখে মাহফিল করার জন্য অর্থ চাইছেন সাথীদের কাছ থেকে। যেমন এই মাহফিল করতে গেলে 10-এর দেশে সবার কাছ থেকে একটু শরীক হতে হয়, দাও বাবা কিছু দাও, দাও, এই করে আমরা করে থাকি। গাউসুল আজম বড় পীর সাহেবের ভক্ত মুরিদরা, তিনারা 4-5 জন এইরকম প্রকাশ্যে একটা আলোচনা করছেন, দাও তুমি কিছু দাও, তুমি কিছু দাও, তুমি কিছু দাও। কেন? আমার পীর ও মুর্শিদকে নিয়ে এসে এলমের আলোচনা করব। জোরে বলবেন না? যেমন আজকের পীর সাহেবের আওলাদকে নিয়ে এসে আপনারা ইলমের আলোচনা করছেন, শুনছেন, তশরিফ রেখেছেন। এটা আজকের থেকে নয়, গাউসুল আজম থেকে নয়, আবু বকর সিদ্দিক থেকে, নবী পর্দা হওয়ার পরে আবু বকর সিদ্দিক, উসমানে গনি থেকে সিস্টেম চলে আসছে। এত সহজ নয়।
গৌসুল আজম বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী হুজুরের ওই 4-5 জন ভক্ত মুরিদরা মিলে সব টাকা দিচ্ছে। হঠাৎ করে একজন ছুটে এসে তিনিও পকেট থেকে পার করে বলছে, কার নাম বললে? গৌসুল আজম বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী। আরে বলে এরকম ধরে নিয়ে সব টাকাগুলো দিয়েছে, সব টাকা পয়সা যা ছিল তেনাকে দিয়েছে। তিনি মুখটা দেখে বলছেন, ও তো আপনার বাড়ি ওইদিকে, আপনার টাকা আমরা নেব না, কেন আপনি একজন গায়ের মুসলমান। আমরা নিজেরা নিজেদের ইলমের জন্য হালাল পয়সা দিয়ে আমরা একটা মাহফিল গড়ার চেষ্টা করছি, আপনার টাকা আপনি সসম্মানে নিয়ে চলে যান। ওই ব্যক্তিটা তখন মুখের দিকে তাকিয়ে বলেছে, গৌসুল আজমের ভক্ত মুরিদ তোমরা শুধু একা নয়, আমি গায়ের মুসলমান তোমরা মনে ভাবছো। না না, আমি গায়ের মুসলমান নয়, আমি ছিলাম। আমার সব থেকে বেশি মোহব্বত আব্দুল কাদের জিলানীর ওসিলা দিয়ে সব থেকে মোহব্বতের এলেমটাকে আমি আমার অন্তরের ভিতরে ঈমান এনে বসিয়ে ফেলেছি। গায়ের মুসলমান থেকে মুসলমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি তখন পয়সাটা দিচ্ছে, সেই পয়সাটা সবাই সসম্মানে গ্রহণ করছেন। গৌসুল আজমকে নিয়ে মাহফিল দেওয়া হচ্ছে। ওই মাহফিলে লক্ষ লক্ষ মানুষ বসে আছে, কেতাবের মধ্যে লেখা আছে লক্ষ লক্ষ মানুষ বসা। ওই মাহফিলের মধ্যে গৌসুল আজম বয়ান করছেন, ইলমের আলোচনা করছেন। আমি কিতাবে দেখছিলাম কি মুস্তাফা জানে রহমতের আলোচনা চলছে। এই ইলমের আলোচনা চলতে চলতে গৌসুল আজম অজ্ঞান হয়ে গেলেন। আবার তিনি উঠে বসলেন, আবার তিনি ইলমের আলোচনা করছেন। হযরত আব্বাস বলে একজন ব্যক্তি ছিলেন, যিনি মাহফিলে বসা ছিলেন। মাহফিল শেষ করার পরে তিনি এসে গৌসুল আজমের কাছে বসে বসে বলছিলেন, হুজুর অনেক মাহফিল আপনি করেছেন, আমরা সব মাহফিলে হাজির হয়েছি, কিন্তু সব মাহফিলের থেকে আজকের মাহফিলের গুরুত্বটা একটু বেশি ছিল। কেন? আমরা একটা মানুষও চুপ করে বসে থাকতে পারিনি। ইলমের কথা হচ্ছিল, আমাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। রসুলের কথা হচ্ছিল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। চোখের পানিকে থামানোর চেষ্টা করেছি, তবু আমরা থামাতে পারিনি। হযরত আব্বাস তিনি বলছেন রহমাতুল্লাহ আলাইহি, হুজুর বুঝলাম না কেন এটা হলো, কেন অনেক মাহফিলে তো আমরা অ্যাটেন্ড হয়েছি। তখন আল্লাহর ওলি গৌসুল আজম বলছেন, হে আব্বাস তুমি জানো না যে ইলমের আলোচনা হচ্ছিল, সেই ইলমটাকে আল্লাহ গায়েবী ভাবে মুহাম্মদ মুস্তাফাকে হাজির করিয়ে দিয়েছিলেন। সেই মাহফিলে আমরা বসে আছি। আজকের আমার আলোচনা ইলম নিয়ে। কি গো, এই আলোচনা এদিক ওদিক করছি না তো? আমি ঠিক চলছে তো গাড়ি? ইলমকে আগে চিনুন, তারপরে দুনিয়াদারি করুন, আমার কোনো অসুবিধা নেই ভাই। আল্লাহর নবী বললেন, ইন্নাল আল খামরু উম্মুল খাবাইস। আমার এমনও উম্মত হবে, তারা দুনিয়ার ইলম হাসিল করার পরে এত অহংকার করে ফেলবে যে দুনিয়ার ইলম থাকার পরেও কিন্তু তারা এমন গালিস, এমন অন্যায় কাজ করে ফেলবে যাতে আমি রাসূলুল্লাহ তাদেরকে সাপোর্ট করব না, তাদের জন্য শাফাআত করব না। আল্লাহ নবী আরেকটা জায়গায় বললেন, আল গিনাউ ইউনফিতুন নিফাক ফিল কলব। আমার এমনও উম্মত হবে যাদের মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, কিন্তু অন্তরে নেফাক ভর্তি থাকবে। নেফাক কি গো? নেফাক মানে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, কেড়ে নেওয়া, এগুলো নেফাক। এই নেফাক যাদের অন্তরে থাকবে, আমি আল্লাহ তাদেরকে, আমি রাসূল বললেন আমি তাদেরকে সাপোর্ট করব না। তাহলে সেইখানে এই ইলমের মাহফিলে বসে আছেন। এই ইলমের মাহফিল একদিন হয়েছিল গৌসুল আজমের ইলমের মাহফিলেতে আল্লাহর নবীকে আল্লাহ গায়েবে হাজির করিয়ে দিয়েছিল। আজকে সেই ইলমের মাহফিলে বসেছি। আমাদের মন মানসিকতা সব দিক থেকে আমাদের পরিবর্তন হবে যদি ইলমকে চেনা যায়। কথা বুঝছেন না? বোঝেন? সবকিছু পরিবর্তন হবে ইলমকে যদি চেনা যায়। আমি একটা কিতাব পড়ছিলাম, ওই কিতাবে আমাদের জাতির জনককে মহাত্মা গান্ধী, তাই তো নাকি ইতিহাসে দেখেন নাই? মহাত্মা গান্ধী জাতির জনক। ওই বইটার মধ্যে লেখা আছে তিনি তেনার মত পোষণ করেছেন। তিনি বলেছেন যে আমি সব মনীষীদের বই পড়েছি, জীবনী পড়েছি, কিন্তু মোহাম্মদ মুস্তাফার জীবনী পড়ে আমি এটাই পেয়েছি যে তেনার জীবনে আপ টু শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন জায়গায় অন্যায়ের কোনো উস্কানিমূলক কিছু পাইনি। আর একটু জোরে বলবেন না? কে বলছেন? মহাত্মা গান্ধী বলছেন, জাতির জনক। তিনি বলেছে যে সব মনীষীদের
জীবনী পড়েছি, কিন্তু এই রসুলের জীবনী পড়ে আমি গান্ধী উপলব্ধি করতে পেরেছি, যদি সমাজে সবটা জায়গায় এলেম থাকে, শান্তি আর মোহাব্বত দিয়ে আল্লাহ ভরিয়ে রাখবে। শান্তি আর মোহাব্বত দিয়ে সমাজে ভরা থাকবে যদি এলেমের পরিচয় আপনারা পান, যদি এলেমকে মোহাব্বত মেনে নেন, যদি এলেমকে অন্তর দিয়ে মেনে নিতে পারেন, সাপোর্ট করতে পারেন। সমাজে শান্তি একটাতে শান্তি আসতে পারে, মুস্তফা জানে রহমতের ওসিলা দিয়ে আল্লাহ শান্তি দিতে পারে, রহমত দিতে পারে, নাজাত দিতে পারে, সবকিছু। না হলে বেকার ভাই। কি গো, শুনছেন না শোনেননি? সেই এলেমের বিষয়ে একজন জাতির জনক বলতে পেরেছে। সেই এলেমের বিষয়ে মাইকেল থার্ড বলে একজন ছিল, যে ইহুদিদের পক্ষপাতী নিয়েছিল। সেই ব্যক্তি বলেছিল যে অনেক মানুষের জীবনী আমি পড়েছি, কিন্তু মুস্তফা জানে রহমতের জীবনী পড়ে আমি মাইকেল হার্ট আজ থেকে আমি ঈমান গ্রহণ করে ফেললাম। আর আমাদেরকে তো জাতি আল্লাহ মুসলমান বানিয়েছে। মুসলমান ঘরের বাচ্চা মুসলমান, দাঁড়িয়ে আছে, টুপি আছে, রাস্তায় কে গালগালি করছে বলে মুসলমান, রাস্তায় দাঁড়িয়ে কে প্রকাশ্যে মারামারি করছে বলে মুসলমান, মুসলমানকে মারছে। আরে গায়েরদেরকে কথা বাদ দেন, আগে বাদ দেন, আমার কওমের কথা বলছি, আমার ঘরের আভ্যন্তরিক কথাটা বলছি। রাস্তায় কে কাকে মারছে? মুসলমান মুসলমানকে মারছে। কে কাকে অপমান করছে? মুসলমান মুসলমানকে। চায়ের দোকানে বসে কার বিরোধী কথা হচ্ছে বলে মুসলমান মুসলমানের বিরোধী চলছে। অথচ তারা জানেন আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছে, যারা এলেমের অনুসারী হবে তারা যেন মুনাফিক না হয়। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। হাবিব আপনি জানিয়ে দেন, যদি তারা মুনাফিকি করে আমি আল্লাহ তাদের এলেমকে চুরমার করব, নবী থেকে দূরে সরিয়ে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের খোরাক বানিয়ে দেব। আজকে সেই দিনটা আমাদের সামনে আস্তে আস্তে আসছে। একজন বড় লোক মানুষ গরিব লোকের বিরোধী করছে, গরিব লোক মানুষ বড় লোকের বিরোধী করছে। কেন করবেন আপনি? আপনি মুসলমান, আমিও মুসলমান। কেন আমরা নিজেদের ভিতরে আভ্যন্তরিক গন্ডগোল থাকবে কেন? বলছে হাঁড়ি এক, লাঠি আলাদা হতে পারে, হাঁড়ি তো আমাদের এক। কি গো, শুনছেন না শোনেন? তার মানে ইমাম আলাদা হতে পারে, লাঠি মানে ইমাম। ভুল বুঝেন না যেন মারামারি হুজুর শেখাতে এসেছে। না না না, আমাদের ইমাম আলাদা হতে পারে, কিন্তু হাঁড়ি একটা জায়গায়। আর ওই হাঁড়িটা হলো সব থেকে বড় এলেম, মুস্তফা জানে রহমত। জোরে বলবেন না, একটু চিল্লে বলবেন না। আজকে নিজেদের ভিতরে আমরা দ্বন্দ্ব করে সব শেষ করে ফেললাম। খুঁটিটাকে চেনার চেষ্টা করুন। এই খুঁটির উপরে আঘাত দিলে আপনার ছাদ ভেঙে যাবে। এই খুঁটিটাকে আঘাত দিলে আপনার ছাদ, ঘর ভেঙে যাবে। আপনি জেসিপি গাড়ি ভাড়া করে নিয়ে এসে আপনি কোন খুঁটিটায় আঘাত করছেন? আপনার ঘরের, নিজের ঘরের যে খুঁটিটাকে আঘাত করছেন, ওই খুঁটিটা আপনি আঘাত করবেন না। কেন? উনি মুস্তফা জানে রহমত। আর চারিদিকে যে কোনো ইমামের অনুসারী আমরা হতে পারি, কিন্তু রসুলকে বাদ দিয়ে কোনোদিন মুসলমান হওয়া যায় না। তাই রসুলকে মোহাব্বত সবাই করেছি, তাহলে সেই রসুলকে ভালো যখন বেশিছি, তাহলে আমাদের ভিতরে দ্বন্দ্ব কোথায়? আমাদের ভিতরে মারামারি কোথায়? আজকের প্রকাশ্য ইমাম সাহেবকে কেউ আমার মুসলমানের ঘরের ছেলে আঘাত দেয়, গালাগালি করে। প্রকাশ্যে দাদা হুজুর পীর কেবলার আওলাদদেরকে হয়তো কেউ বড় ছোট ভাষায় কথা বলে। না, এটা করতে যাবেন না। আল্লাহর ওয়াস্তে দুটো হাতকে বাড়িয়ে দেন, হাতে মুসাফা করে চুমো খেয়ে বলে যাব। পা দুটো বাড়িয়ে দেন, পায়ে হাত দিয়ে বলে যাব। কেন? আপনাকে আল্লাহ যে এলেম দিয়েছে, এই এলেমের অনুসারীদেরকে সম্মান দেওয়াও আল্লাহ আপনার জন্য ফরজ বানিয়ে দিয়েছে। আপনি দূরে কোথায় সরে যাচ্ছেন? কোনোদিন আলেমরা জাহান্নামের পথ দেখাতে পারে না, কোনোদিন ইমামরা জাহান্নামের পথ দেখাতে পারে না। কোন আলেমরা কোনোদিন কোনো মানুষকে ইবলিস শয়তানের কার্যকলাপে লিপ্ত করাতে পারে না। কোনোদিন কোনো আলেমরা বলতে পারে না সমাজে মুসলমান হিন্দু ঝগড়া করো, মারামারি করো, দাঙ্গা করো। না, আলেমরা এটা চায় না। সেদিনে একটা মাহফিলে আমি মাহফিল করেছি, করে নেমেছি, পুলিশ গার্ড ছিল। তো নেমে মাত্রই আমাকে একটা স্যার হাতে মুসাফা করে বললেন, বাবু আপনি হলেন, সত্যি আপনাদের দাড়ি, আপনাদের টুপি দেখে হয়তো অনেকে কিছু মনে ভাবতে পারে, আপনি যে কথাগুলো বলেছেন এটা সমাজের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা সমাজে অনেক ইম্পর্টেন্ট কথা। আপনাদেরকে অনেকে খারাপ চোখে দেখছে, কিন্তু আপনারা খারাপ নয়, আপনারা আছেন বলে সমাজকে এখনো পর্যন্ত এলেমকে চিনিয়ে আল্লাহর রহমত দিয়ে শান্তিতে রেখে দিয়ে। আল্লাহ বলার মতো মানুষত্ব, আল্লাহ তার রসুলকে চেনার মতো মানুষত্ব আগামী দিন হয়তো হারিয়ে ফেলবো। আমিও
আল্লাহ না করুক, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা। আপনারাও আল্লাহ না করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেন? আল্লাহ পাক বলছে সব হারাতে রাজি আছে এরা সব হারিয়ে ফেলতে রাজি আছে, কোরআনও হারিয়ে ফেলতে রাজি আছে, মসজিদও হারিয়ে ফেলতে রাজি আছে, মাদ্রাসা, খানকা, নবী, এলেম, কোরআন সব হারিয়ে ফেলতে রাজি আছে একটাই কারণে। সেটা কি? সেটা হলো পয়সা। কি গো, শুনছেন না শোনেন রে? এর জন্য সব হারিয়ে ফেলতে রাজি আছে। আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাই, যেটা হারালে নাজাত পাওয়া, মুক্তি পাওয়া আমাদের জন্য কঠিন আছে, সেটা হারানো আমাদের জন্য অনেক সহজ হতে পারে পয়সার জন্যে। কিন্তু আল্লাহর ওয়াস্তে ওটাকে মোহব্বত করে আমাদের জীবন সচ্ছলতার জায়গায় নিয়ে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাবেন, ওটাকেই ধরা আমাদের জন্য আল্লাহ ঈমান বানিয়েছে। সেটা ধরা আমাদের জন্য কি? ঈমান। কি গো, বলেন না গো? সেটা ধরা আমাদের জন্য কি? ঈমান। তাকবীর দেন না, নারে তাকবীর। আমার বাপ ভাইরা সব ঝিমিয়ে যাচ্ছেন নাকি বলেন দেখি? কষ্ট হচ্ছে আপনাদের? এত তাড়াতাড়ি ঝিমিয়ে গেলে হবে? তারপরে তো আমার পরে দাদা হুজুর পীর কেবলার লাগতে জিগার আওলাদ আসছে, আলহামদুলিল্লাহ আখরি মুনাজাত তিনি করবে। কি গো আমার বাপ ভাইরা, কষ্ট হচ্ছে নাকি? এত তাড়াতাড়ি আমি আলোচনা শেষ করে দেবো? আর একটু আগে যাবে? কষ্ট হচ্ছে না তো? ওই একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। না না না, হচ্ছে না। মধ্যম গ্রামের এলাকার মানুষ আপনারা হচ্ছে না, আওয়াজ দিয়ে ইমানি আওয়াজটা দিয়ে নারে তাকবীর। আল্লাহু আকবার হয়েছে। মাসলাকে মুজাদ্দিরে জামান জিন্দাবাদ। মাসলাকে মুজাদ্দিরে জামান দাদা পীরের হক সিলসিলা হেজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, নারে তাকবীর। আমার বাপ ভাইরা, ওই ইলমের আলোচনা করে আমার জীবন শেষ হয়ে যাবে, ইলমের আলোচনা করে শেষ করতে পারবো না। আজকের এলেমের আলোচনা করতে করতে আমাদের জীবন আলহামদুলিল্লাহ ছিল, আছে, এলেমের দিকে থাকবে। বলুন ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ পড়া যাবে? সবাই দরুদ শরীফ পড়বেন। পড়ার পরে আমি আপনাদের কাছে আমার এলেম, রসুলের এলেম, আল্লাহ পাক যে নাকি সর্বশ্রেষ্ঠ এলেম দিয়েছেন, ওই এলেম নিয়ে একটুখানি তারানা করব আপনাদের সামনে। আমার নবীর নামটা একটু সবাই জবানে জবানে বলতে হবে। পারা যাবে তো নাকি? সব মহব্বতে একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বলুন না সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। रहेगा सदाए हमारी जुबां पर आई लव मोहम्मद, आई लव मोहम्मद। নবীর নাম নেবেন, কি ভয় পাচ্ছেন না? কষ্ট হচ্ছে তো? জোরে বলছেন না কেন? একটু জোরে বলবেন। रहेगा सदाए हमारी जुबां पर आई लव मोहम्मद। हमारे तो ईमान का है ओ मकसद। आई लव मोहम्मद। नबी की मोहब्बत का इकरार करना, नबी से वफाओं का इजहार करना। मोहम्मद मोहम्मद বলুন না সাল্লাল্লাহু তাআলা আলাইহি। নবীর নাম শুনে সব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। मोहम्मद मोहम्मद की प्रचार करना, फर्ज हम पे सरकार से प्यार करना। जरे बोलूं ना सुभान अल्लाह। फर्ज हम पे सरकार से प्यार करना, पुकारो हर लम्हा नाम अहमद। पुकारो हर लम्हा नाम अहमद। आई लव मोहम्मद। रहेगा सदाए हमारी जुबां पर।
আইলা জোরে জোরে আইলা মোহাম্মদ हमारे तो ईमान का है ओ मकसद आइला आइला मोहम्मद जोरे बोलून ना सल्लल्लाहु अलैहि वसल्लम के बूढ़े ज़बा और बच्चे भी बोले के बूढ़े ज़बा और बच्चे भी बोले फलक से उतर कर फरिश्ते भी बोले सुभान अल्लाह जोरे बोलून ना सुभान अल्लाह के बूढ़े ज़बा और बच्चे भी बोले फलक से उतर कर फरिश्ते भी बोले के बादल की बारिश की कतरे भी बोले आइला जोरे जोरे आइला मोहम्मद सल्लल्लाहु रहेगा सदाए हमारी जुबां पर आइला आइला मोहम्मद हमारे तो ईमान का है ओ मकसद आइला आइला मोहम्मद बोलুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর অনুসারীরা কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে একটু ঘর বাড়ি ছেড়ে কিছুক্ষণের জন্য বসছেন কোনো স্বার্থ নয় তো আল্লাহকে খুশি করার জন্য ইলমের মাহফিল আল্লাহ হাজির করিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ শেষের দিকে একদম ছোট্ট করে একটা কথা বলেই আমি আমার আলোচনার দিকে ফিরে যাব এটার মধ্যে কিন্তু আপনাদের একটুখানি मोहब्बत ভালোবাসা বেশি করে রাখতে হবে कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा বলুন না সুবহানাল্লাহ আমার নবীর যে হিজরত কষ্ট এটা আমরা কোনোদিন বলতে পারবো না এই মাহফিল করে করে আমরা বেশি বেশি করে নবী নবী করব বলুন না সুবহানাল্লাহ कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा अबू अय्यूब अंसारी का घर भूला न जाएगा আবু আইয়ুব আনসারী কে আপনারা যেমন রসুলের পাগল তিনি তেমন রসুলের পাগল ছিলেন তিনি রসুলকে দেখেছেন আমরা তো দেখিনি মাহফিলে হাজির হয়েছি আমরা মাহফিলে বসে ইমানকে মহব্বত করে এলেমের পরিচয়টা নেওয়ার চেষ্টা করছি আর তিনি এলেম ডাইরেক্ট দেখেছিলেন আর একটু জোরে বলবেন না ও আবু আইয়ুব আনসারী দুতলা বাড়িকে আমার নবীকে নিয়ে গিয়ে বলছেন হুজুর এই বাড়িটা আপনাকে দিয়ে দিলাম আবু আইয়ুব আনসারীকে আমার নবী বলছেন আরে এই বাড়ি আমাকে দিয়ে দিচ্ছ কেন হুজুর দুনিয়ার বাড়ি যদি আমি আপনাকে দিতে পারি তো জান্নাতের বাড়ি আমার হয়ে যাবে कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा अबू अय्यूब अंसारी का घर भूला न जाएगा এটা শেষের দিকে शहादत हो गिलाखों की शहादत हो गिलाखों की हजारों मर के ए दिल उहुद की जंग में हमजा का जिगर भूला न जाएगा जोरे होबे ना उहुद की जंग में
हमजा का जिगर भूला न जाएगा, रहेगा सदाए हमारी जुबां पर। आइला जोरे जोरे, आइला मोहम्मद हमारे तो ईमान का है ओ मकसद। आइला आइला मोहम्मद अल्लाहुम्मा या अल्लाह। वाला आले বলুন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে একটা গজল বলতে বলা হয়েছে, সেটাও আমার রসুলের মহব্বতে। তো সেই অবশ্যই আমি ওই বার্তাটা দেবো। তো তার আগে আমার বাপ ভাইরা কি গো, এখনই বলে ফেলি নাকি? একটু আর সময় নেই তো, ভাইজান তো এক্ষুনি চলে আসবে কিছুক্ষণের মধ্যে। সময় তো আস্তে আস্তে করে কি করে চলে গেল বুঝতে পারলেন নাকি? সময় কারোর জন্য আটকে নেই। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব। आपके लिए सब रुक सकता है लेकिन वक्त नहीं रुक सकता। आपके लिए सब रुक सकता है लेकिन वक्त नहीं रुक सकता, क्यों वक्त तो अल्लाह के हाथ में है। जोरे बोलबेन ना, वक्त तो अल्लाह के हाथ में है। अल्लाह जब चाहे तुमको गरीब बना भी सकता है, बड़े बना भी सकता है, जब चाहे तुमको हिदायत भी दे सकता है। আজকের আল্লাহ আমাদেরকে হেদায়েতের মাহফিলে কবুল করেছেন, আমরা ধন্য, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। ও ঠিক আছে, চট ফেলে দেন ওখানে, আর জায়গা আছে তো এদিকে। হ্যাঁ বাবা, এ ওরে বাপ রে বাপ, সেই যুবক যুবক ভাইরা আমার বসে বসে কিরম মজা করে চা খাচ্ছে দেখো। এই তোমার আব্বারা সব নিচে বসে আছে, তোমরা ওখানটায় বিয়াদবি হবে না তো? আরে মুরব্বীরা ওখান থেকে তুলে দেন বাচ্চাদেরকে তুলে দেন ওখান থেকে। বাচ্চারা এখন থেকে চেয়ার অভ্যস্ত হলে ওরা তো আরো গন্ডগোল করবে। আর আমার বাপেরা সব নিচে অভ্যস্ত। কি গো, শুনছেন না শোনেন না? আমার আব্বা জানেরা চটে অভ্যস্ত হয়েছে, মানে এনারা চায় যে মরে যাওয়ার পরে সেই যখন 3.5 হাত মাটির সাথেই সম্পর্ক, তাহলে লাভ কি আছে চেয়ারে বসে। এখন থেকে আমার ছোট ছোট ভাইগুলো চেয়ারে অভ্যস্ত করছে, মানে আমার আব্বারা চলে যাওয়ার পরে এমন একটা দিন আসবে গোটা মসজিদই চেয়ারে নামাজি হয়ে যাবে। দেখবেন কিছুদিন পরে দেখবেন গোটা চেয়ার সব মসজিদ ভরে গেছে। বলে আর কাতার এমনিতে ছেড়ে, বলে আর পারি না। কেন, কি হয়েছে? না পা উঠতে পারছে, না ভালো করে শরীরে হাঁটা যাচ্ছে, না কোনো ক্ষমতা আছে। বাবা প্রত্যেকটা যুবক ভাইকে বলবো, নিজ নিজ ইমানি দায়িত্ব, সব নিচে বসো। তোমার আব্বারা সব নিচে বসেছে, তোমার আব্বাদেরকে একটু সম্মান করো, তোমার আব্বাদেরকে একটু ইজ্জত করো। তোমার বাপেরা সব নিচে বসে, সাদা দাঁড়িওয়ালা লোক সব নিচে বসে আছে। তোমরা যুবক যুবক ভাই উপরে বসে থাকতে পারো না? একটু আল্লাহর জমিনের সাথে একটু কানেক্ট রাখো না, সম্পর্ক রাখো না। হ্যাঁ, প্রাচীনতম ইসলামকে কেন আমরা দুর্বল করছি এখনো পর্যন্ত? হ্যাঁ, বিছিয়ে দেন, সব বিছিয়ে দেন, ভালো করে বিছিয়ে দেন বাবা, সব এসে ভিতরে বসো। কত সুন্দর আজকের পরিবেশ আপনাদের এই গ্রামের, আপনারা সবাই মিলে করেছেন, কত ভালো লাগছে, কত আনন্দ লাগছে। একটু নিচে বসা অভ্যস্ত করুন না বাবা, আল্লাহ কবুল করুক। বলুন না সবাই আল্লাহুম্মা আমিন। বসেন, বসেন, সব নিচে বসেন, সব নিচে বসেন। চেয়ার ছাড়ুন, চেয়ার অনেক হয়েছে। এখন সেই মানুষ হয়নি যে চেয়ার আবার নেওয়ার দরকার আছে। হ্যাঁ, এইবার ঠিক করেছে আমার বাবাজিরা, চেয়ারগুলো সব তুলে দাও। কে কাউকে চিনবে গো বাবা? সব দুনিয়ায় বেঁচে থাকলে বাবু বাবু, আর মরে গেলে সব হয়ে যাবে কাবু, বুঝলেন না? বেঁচে থাকলে সব বলে বাবু বাবু, আর চোখ বন্ধ হলে বলে কাবু। বলো ওটো, এবার ওটো, কি হলো? চোখ খোলো, বলে না এবার তৈরি হও কবরে মার খাওয়ার জন্য, তৈরি হও। আল্লাহ এলেমের মাহফিলে হাজির করিয়েছেন, কবর থেকে নাজাত, কিয়ামতের দিনে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দেবে। আমাদেরকে করবে, আমাদেরকে। বলুন আলহামদুলিল্লাহ। আরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন না, আর এই দেখবে আমার বাপ ভাইরা। তো সেই জন্যে আমার
বাবাজি একটু আবদার করেছেন, তাহলে একটুখানি বলি। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। বলুন না সুবহানাল্লাহ। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं। जुदा जब को ही प्यारा हो मोहम्मद याद आते हैं। জোরে বলুন না সুবহানাল্লাহ। जुदा जब को ही प्यारा हो मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना सताओ खल्के बारी को। किसी का दिल दुखाओ ना सताओ खल्के बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। जोरे होबे ना। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है।